উপজেলার সদরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, সিনিয়র সভাপতি সদরপুর ইউনিয়ন। সে কারণে আমরা সবাই তাকে আর ভুলতে পারি না। তারপরে আমাদের কৃষকের দলের একজন সিনিয়র নেতা মোশাররফ হোসেন মোশা, সাবেক সভাপতি সদরপুর ইউনিয়ন, তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আমি মুসা মিরপুর থানা চালাইনি, মানে সদরপুর ইউনিয়ন চালাইনি। আমি যেদিন বিছানায় শুতে পারিনি সেদিন আমি মিরপুর থানার কোন লোককে আমার নেতৃবৃন্দকে আমি শুতে দেয়নি। আর সাক্ষী আছে আজাদ, সাক্ষী আছে টিপু চেয়ারম্যান, সাক্ষী পলাশ, যে আমি সদরপুর ইউনিয়নের রাজনীতি করিনি। আমি রাজনীতি করেছি মিরপুর থানার। আমি অ্যাকর্ডিং টু মেরিট ট্রান্সফারের আসামে ছিলাম। আমি যখন জানলাম যে দলীয় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মোহাম্মদ আশরাফুল হক আশা, সদস্য সচিব সদরপুর ইউনিয়ন বিএনপি। যারা নির্যাতিত হয়েছে এই 9টি লোকই 18টা লোকই আছে প্রেসিডেন্ট সেক্রেটারি, এখানে কোনো ভোটারের কারচুপি হয়নি। আমি বলতে পারি মিরপুর থানা আমার আর আমচাঁদ চেয়ারম্যানের যত নাশকতার মামলা হয়েছে, আর কোনো ভাই যদি এই প্রমাণ দেখাতে পারে আমি স্বেচ্ছায় আমার সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহত নেব। আমি আমার দলের পিছিয়ে যে ধরনের রক্ত, যে ধরনের যৌবন, যে ধরনের বিজি দিয়েছি, কোনো ভাই যদি বলতে পারে আমি আমার এই পদ আমি চাই না, পদের লালিতনা। আমার 9টা ওয়ার্ডে আমি সম্মেলন করেছি, আমি আমার নেতৃবৃন্দ নিয়েছি, আমি মুসাভাই নিয়েছি, সবাইকে নিয়েছি। কোন ওয়ার্ডে আমরা ভোটার তৈরি করিনি। তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আরো বক্তব্য রাখেন জনাব আজাদুর রহমান আজাদ, সদস্য সচিব মিরপুর পৌর বিএনপি। বলছি, আজকে থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এই পাঠ করার মধ্য দিয়ে বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সাধারণ বাহিনীর সদস্যবৃন্দ সবাই যার যার কাছে যা কিছু ছিল সেদিন মহান মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল। বন্ধুগণ, ওই দিন প্রমাণ করেছিল মেজর জেনারেল মেজর জিয়াউর রহমান যদি বাংলাদেশে না থাকতেন, ওনার জন্ম যদি বাংলাদেশে না হতো, উনি যদি বাংলাদেশের সন্তান না হতো, হয়তো সেদিন উনি স্বাধীনতার ঘোষণা দিতেন না। বন্ধুগণ, যদি স্বাধীনতার দলীয় কোন্দল ভুলে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, আহ্বায়ক মিরপুর পৌর বিএনপি ও সদস্য কুষ্টিয়া জেলা হয়ে গেছে। এসব সব ভুলে যান, ভুলে যে আগামী দিনে সবার ঐক্য প্রচেষ্টা একটা সুন্দর সদরপুর ইউনিয়ন বিএনপির একটি সুন্দর কমিটি হয়েছে। সে কমিটিতে ছোট ভাই এমদাদ সভাপতি, সেক্রেটারি হিসেবে আশা মেম্বার আছে, আপনারা সাবেক সভাপতি মোশা ভাই আছে, আরও অন্যান্য নেতৃবৃন্দ আছে সাবেক বর্তমান মিলে। আমি চাইব, আমি মিরপুর পৌর বিএনপির পক্ষ থেকে একটি অনুরোধ রেখে যাচ্ছি, সেটা আপনারা দ্বিধা দ্বন্দ্ব সকল কিছু ভুলে যেয়ে আপনারা আগামী দিনে কাঁধে কাঁধ মিলে সুন্দর সুষ্ঠু একটি সদরপুর ইউনিয়নের একটি ভালো একটি সংগঠন তৈরি করবেন। আপনারা, আমি আশা করি আপনারা যদি সবাই সমন্বিতভাবে কাজ করেন, অবশ্যই এই সদরপুর আগের থেকে আরো সুন্দর, শক্তিশালী, সুন্দর একটি কমিটি হবে, এই কমিটি বা সংগঠন হবে, এই আশা করি। পাশাপাশি আমি আশাকেও বলে যাই যে তুমি যে কথাটা বললে, যে তোমার ওই যে কমিটির বিষয়টা কথা বললে, এসব কথা ভুলে যাও। শেষে এসে দোয়ার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। রব্বুল আলামিন পরিশেষে তোমার দরবারে দরখাস্ত পেশ করি, আসরাল আলাইহিস সালাম মালাকুল মউত যখন জান কবজ করতে আসবে, কঠিন মুসিবতের কালে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি ঈমানি কালেমা দান করিয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।